আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন, তৃণমূলই করবে অধিকার অর্জন। উক্ত স্লোগানকে পাথেয় করে গোটা বাংলা জুড়ে চলছে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন কর্মী সভা ও মিছিল। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে বিভিন্ন বিধানসভা তথা অঞ্চলে চলছে সভা। আজ বাহাদুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় কর্মী সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন লোকসভার প্রার্থী আবু তাহের খান, রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা শাওনী সিংহ রায়, ব্লক সভাপতি গোলাম আকবরী, জিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মকবর সরকার, বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কামনা হালদার, অঞ্চল সভাপতি বাবলু ঘোষ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। করব না, এরপর আরো একটা সভা আছে বট্টপাড়ার মাঠে, তারপর তাহেরদা চলে যাবে লালবাগে, ইফতার আছে। যে কারণে শাওনীদি তাহেরদাকে বলতে হবে তারা তাদের বক্তব্য রাখবেন। সময় আমাদের খুব ছোট। জিয়াগঞ্জের মানুষ হিসাবে শুধু এটুকুই বলবো, এখানে গ্রাম শহরে কোনো ফারাক নেই। যেমন জিয়াগঞ্জ আজিমগঞ্জকে প্রবাহমান ভাগীরথী একটু ভাগ করেছে। সাংসদ আবু তাহের খানকে সঙ্গে নিয়ে সঙ্গে আছেন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূলের সাধারণ সম্পাদিকা সম্মানীয় শাওনী সিংহ রায়। দেখুন, আজকে আমরা জনযাত্রা যে কর্মসূচি করছি, যে বঞ্চিত বাংলা, এ বাংলায় হাজার হাজার মানুষকে যেভাবে লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করছে ভারতবর্ষে বিজেপি পার্টি, তার বিরুদ্ধে আমরা জনযাত্রা কর্মসূচি করছি। আজকে আমাদের তার সূচনা হয়েছে এবং আগামী 7 দিন ধরে এই প্রোগ্রামটা চলবে। আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে সমস্ত স্তরে মানুষের কাছে যাব এবং বাংলাকে কিভাবে বঞ্চনা করছে দিল্লির বর্বর সরকার, দিল্লির বিজেপি সরকার, সেটা সাধারণ মানুষের কাছে তুলে ধরবো। এই লক্ষ্য নিয়েই আমাদের এই কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। কোথায় কোথায় হয়েছে আজকে কর্মসূচি? আজকে অনেকগুলো, এই বিধানসভার সমস্ত এলাকাতেই হয়েছে। আমরা মুর্শিদাবাদ বিধানসভার গ্রাম পঞ্চায়েতগুলো, সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো ঘুরে এসেছি। এবার মিউনিসিপ্যালিটি আমরা এখান থেকে আমরা যাব মিউনিসিপ্যালিটি। যতগুলো বিধানসভা রয়েছে আপনার অধীনে, সব থেকে এই বিধানসভাকে গুরুত্ব দেওয়ার কারণটা কি? দেখুন, এখানে আমরা হেরেছিলাম, তাই যেখানে হেরেছি সেখানে গুরুত্ব বেশি দেওয়া উচিত। আর আমরা যদি এখানে বিজেপিকে সবক শেখাতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা। কারণ এই বিধানসভায় সেখানে মেলে হয়েছে মানুষকে ভাওতা দিয়ে, এবং তার 3 বছরের কার্যকলাপ প্রমাণ হয়ে গেছে সে কাজের মানুষ নয়, একটা নোংরা মানুষ। সুতরাং সে মানুষের পাশে থাকে না। সুতরাং তাকে শিক্ষা তার বিধানসভাতেই দেব, এবং পঞ্চায়েত নির্বাচনে শিক্ষা আমরা দিয়েছি, আবারও সামনে আছে লোকসভা নির্বাচনে, এবার একটি জবরদস্ত শিক্ষা দেব।